Pride goes before a fall. পতনের আগে অহংকার আসেই, যা বাইবেলে উল্লেখিত আছে, বিভিন্ন হাদিস শরীফে আছে, কোরআন শরীফে আছে। গর্ব বা অহংকার করা অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। অফ দ্য ফল, ইগো ইজ দ্য রুট অফ দ্য ফল। অহংকার হলো পতনের মূল। প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন। ধ্বংসের আগে অহংকার আসে, এটা খুব তাড়াতাড়ি আসে, এটা অনিবার্য। এই প্রবাদগুলোর মূল কথা হচ্ছে, যে ব্যক্তি অহংকার করবে, অহংকার নিয়েই আমার এই বক্তব্য, যে ব্যক্তি অহংকার করবে তার ধ্বংস অনিবার্য। সে অবশ্যই ধ্বংস হবে, সে ধ্বংসের কাছাকাছি। অতএব আপনি ধ্বংস থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে অহংকার ছেড়ে দিতে হবে। মনুষ্যত্বটুকুকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। নিজেকে নিজে ছোট মনে করতে হবে, সকলকে বড় মনে করতে হবে, বড় মনে করতে হবে। আমি ছোট, আমি নিকৃষ্ট, আমি জালেম, আমি বদকার, হতাকার, সিয়াকার, নাচিজ বান্দা, আমার মতো গুনাহগার এই জমিনে আর একটিও নেই, দ্বিতীয়টি নেই। এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গুনাহের জন্য। নিজের স্মরণকে গুনাহের দিকে ধাবিত করতে হবে। তবেই আপনি অহংকার মুক্ত হবেন। এজন্য অহংকার করা থেকে আমরা সকলেই বিরত থাকব, একমাত্র আল্লাহ রাসূলের জন্য, ইনশাআল্লাহুল আজিজ। প্রত্যেক মানুষের দুটি গুণ থাকে, একটি ফেরেশতার চরিত্র, আর একটি হচ্ছে শয়তানের চরিত্র। একটি ইতিবাচক আর একটি নেতিবাচক। নেতিবাচকের একটি চরিত্র হচ্ছে শয়তানের গুণ, যেটা অহংকার। এই অহংকারের কারণেই শয়তান মুআল্লিমুল মালাইকা থেকে, ফেরেশতাদের শিক্ষক থেকে, ফেরেশতাদের ফির থেকে সে শয়তানে পরিণত হয়েছে, কেবলমাত্র অহংকার করার জন্য। সে যখন অহংকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অহংকারীকে আমি ভালোবাসি না। শিক্ষক বানিয়ে শয়তানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাত থেকে বঞ্চিত করেছেন, শুধুমাত্র অহংকারের কারণে। নাজ নেয়ামত সকল কিছু থেকে বঞ্চিত করেছেন। এই শয়তান এখন মানুষকে কিভাবে ধ্বংস করা যায় সেদিকে শয়তান লক্ষ্য রাখে। এই শয়তানের প্রবঞ্চনা, ধোঁকা থেকে বিরত থাকতে হলে আল্লাহ পাকের রব্বুল আলামিনের দিকে রুজু হতে হবে, আর অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। যে ইবলিস সম্মানিত আদমকে সেজদা করতে অস্বীকার করলো, সেই ইবলিস অহংকার করার কারণে সে শয়তানে কাফেরে পরিণত হলো। আল্লাহ বলতেছেন, ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল। জন্য কিছু প্রবাদ রয়েছে, মনের মধ্যে অহংকার আনবেন না, না হয় জিতে গিয়ে হেরে যাবেন। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যুতে শেষ হয়ে যাবে। মৃত্যু নামক শব্দ দিয়েই শেষ হবে। অহংকার করো না, অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে। অহংকারী মানুষের সাথে কেউ মিশতে চায় না। এজন্য অহংকার করার কারণে একাকিত্ব অনুভব করতে হবে, একাকিত্ব থাকতে হবে। অহংকার নিয়ে হাদিস শরীফে, মুসলিম শরীফের 91 নম্বর অহংকার নিয়ে বলা হয়েছে, রাসূল করিম রাউফুর রহিম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি অহংকার করবে, তার মধ্যে যদি শস্য পরিমাণ অহংকার থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। অহংকার হলো মানুষকে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান মনে করা। এবং আল্লাহ ইজ্জত অহংকারকে নিজের চাদর হিসেবে আখ্যায়িত করেছেন। আর যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। অহংকারী মানুষ সব সময় কঠিন হয়ে থাকে। এজন্য অহংকার থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রাখুক। আমিন।